পরবর্তী যে খবরের দিকে নজর রাখবো, 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন সম্প্রীতি মিছিল পালন করবে তৃণমূল। 22শে জানুয়ারি রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে পার্ক সার্কাস পর্যন্ত যাবেন তিনি। যাবেন মন্দির, মসজিদ এবং গুরুদ্বারায়। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে 22শে জানুয়ারি অর্থাৎ যেদিন রাম মন্দিরের উদ্বোধন হবে সেদিনই সম্প্রীতি মিছিলে নামছে তৃণমূল। বিস্তারিত কি জানতে পারছো? দেখো রাম মন্দিরের উদ্বোধনকে ভোটের আগে জিমিক বলে আগেই কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি ওই দিন পাল্টা কর্মসূচি ঘোষণা করলেন। আজকে নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে 22শে জানুয়ারি যেদিন অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই দিনই তিনি হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিল করবেন। কালীঘাট মন্দিরে প্রথমে তিনি পুজো দেবেন এবং তারপরে সেখান থেকে সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে তিনি পার্ক সার্কাস পর্যন্ত একটি মিছিল করবেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে এটা কোনো প্রতিবাদ মিছিল নয়, এই মিছিলটা তিনি সংহতি মিছিল বলেই তিনি বার্তা দিয়েছেন এবং শুধুমাত্র কলকাতায় নয়, এটা প্রত্যেকটা জেলায় জেলায় ব্লকে ব্লকে তার দলকে এই কর্মসূচি পালন করার তিনি নির্দেশ দিয়েছেন এবং তার বক্তব্য এটা যে এটা সমস্ত মানুষকে, সব ধর্মের মানুষকে নিয়ে তিনি একত্রিত হয়ে তিনি রাস্তায় নামবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে এই যে রাম মন্দিরের যে উদ্বোধন হবে, তিনি বলেছেন যে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সাধু সন্তদের কাজ, আমি এই সাধু সন্তদের সম্মান করি এবং তারা কি বলছেন সেটাও আমি শুনেছি। তুমি জানো যে ইতিমধ্যেই যারা শঙ্করাচার্য তারা রাম মন্দিরের উদ্বোধন নিয়ে অনেকেই নানান বক্তব্য করেছেন, অনেকেই যাবেন না বলে জানিয়ে দিয়েছেন এবং পুরী এবং উত্তরাখণ্ডের যে জ্যোতিপীঠের শঙ্করাচার্য তারা একদম সরাসরি খুব কড়া ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন। তাদের বক্তব্য যে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা শাস্ত্রমতে হচ্ছে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে বললেন যে প্রাণ প্রতিষ্ঠা সাধু সন্তদের কাজ এবং আমি সাধু সন্তদের সম্মান করি, রাজনৈতিক মহল মনে করছেন ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাধু সন্তদেরই সমর্থন করলেন। সাধু সন্তরা যেটা বলতে চেয়েছিলেন সেটাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মধ্যে দিয়ে বললেন। তবে একটা বিষয় অনন্য, 22 তারিখ প্রচারের আলো শুধুমাত্র একা বিজেপি বা নরেন্দ্র মোদী তারা কিন্তু সংবাদ মাধ্যমে প্রচারের আলো শুষে নিতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি ঘোষণা করলেন সেই রাম মন্দিরের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি, এটাও কিন্তু সেটার দিকেও কিন্তু গোটা দেশের রাজ্য রাজনীতি বটেই, গোটা দেশের রাজনীতিরও নজর থাকবে। অনন্যা, অনেক ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিনেই সম্প্রীতি মিছিলে নামছে তৃণমূল কংগ্রেস। সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্দিরে পুজো দিয়ে পার্ক সার্কাস পর্যন্ত একটি মিছিল করবেন এবং শুধুমাত্র কলকাতাতেই নয়, বিভিন্ন জেলায় জেলায় ব্লকে ব্লকে এই সম্প্রীতি মিছিল পালন করা হবে।